ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার হে মানুষ, মরবা না, দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাইবা না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইতে পারবা। এই জগতের মানুষ, আল্লাহ একবারও বলেন নাই মেম্বার না হইয়া মরবা না, আল্লাহ একবারও বলেন নাই চেয়ারম্যান না হইয়া মরবা না, আল্লাহ একবারও বলেন নাই বড় বড় ডিগ্রি না নিয়া মরবা না, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস না হইয়া মরবা না, চেয়ারম্যান মেম্বার বড় বড় ডিগ্রিদারি এমপি মন্ত্রী দেশের প্রধান হইয়া মরবা না, একবারও বলেন নাই। আল্লাহ বলেন জগতের মানুষ, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইতে পারবা, খবরদার খবরদার অন্ধকার কবরে আসবা না। কারণ অন্ধকার কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, এই অন্ধকার কবরের শাস্তি তুমি সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। সকালবেলা আমি আল্লাহর ভয়ে কনকনে ঠান্ডা পানি দিয়া উজু করে ফজরের নামাজ পড়লা, সূর্য উদয় হয়ে গেলে সুদের খাতা নিয়া মহল্লায় ঘুরবা হবে না। ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা না, হবে না। জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা না, হবে না। আসরের নামাজ পড়লা, মাগরিবের নামাজ পড়বা না, হবে না। মাগরিব পড়লা, এশা পড়বা না, হবে না, হবে না। এক কথাই রে গোলাম, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর ইবাদতে কাটা দাও, আমি আল্লাহর ভয়ে কাটা দাও। আমি আল্লাহর ভয়ে সুদের কাছে যাবা না, ঘুষের কাছেও যাবা না, নামাজ কাজা করবা না, মিথ্যা বলবা না, মানুষের গীবাত করবা না, অন্যায় ভাবে ভাই ভাইয়ের রাস্তা বন্ধ করবা না, অন্যায় ভাবে কারো জমি আত্মসাৎ করবা না। আমি আল্লাহর ভয়ে ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দাও। আমি আল্লাহর ভয়ে ফজরের আজান হয়ে গেলে ল্যাব সরা ফেলো, ল্যাব সরাইয়া কনকনে ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে চলে আয়। বান্দারে, পুরা জিন্দেগিটা আমি আল্লাহর ভয় দিয়া সাজাও। এরপরও যদি তোমার গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলো রে বান্দা, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করে নাও। যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে বান্দা, তোমার তওবার কারণে যে চোখের পানি বাইর হবে, এ চোখের পানি বাইর হয়া বান্দার নাকের গোটায় আসার আগেই আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, কিন্তু মুমিনের কাজ কি? মুমিন তওবা করে ফেলবে। এ জগতের মানুষ শোনো, নবীর সাহাবীদের গুনাহ হয়েছে, কিন্তু তাদের সিফাত হলো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছে। আপনার আমার সিফাত আর গুণ হলো, আপনি আমি গুনাহ করতে ভালোবাসি বটে, কিন্তু তওবা করতে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীদেরও গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে নিছে রবের ভয়ে। হায়, গুনাহ নিয়া কবরে গেলে আমার কি হবে? গুনাহ নিয়া অন্ধকার কবরে আমি কেমনে যাব? ওই কবরের শাস্তি তো আমি ভক্ষণ করার ক্ষমতা রাখি না। যেই কবরের কাছে নবী পানা চান,
বাবা আদম থেকে পয়গম্বরে ঈসা, পয়গম্বরে মূসা, পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বর আসছেন সবাই ওই কবরের আযাব থেকে পানা চান। কার চলতে কার নাম নেবেন? বাজার করতে, ক্ষেতের কাজ করতে, রিক্সা চালাইতে, চাকরি করতে, ঘরে ফিরতে, চলাফেরা করতে, বাজারঘাট করতে, সুদ খাইতে। সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ও সুদ জাতীয় সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মহান মুনিব, তার নাম কি? উঁচু আওয়াজে বলেন, আর একটু উঁচু আওয়াজে বলেন। আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে রিজিক দান করেন, যিনি আপনাকে আমাকে হায়াতের মতো মহাদৌলত দান করেছেন, যিনি আপনাকে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের নামটু আরেকটু উঁচু আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? সঠিক উত্তর হলো তার ইবাদত আর বندگی করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু বিড়ি টানার জন্য সৃষ্টি করেছেন? নাকি আলেমদের বিরুদ্ধে লিস্টি করার জন্য সৃষ্টি করেছেন? না, আপনাকে আমাকে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র উদ্দেশ্যই হলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত আর বندگির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস গোলাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে কিছু গাইডলাইন দিয়েছেন। গাইডলাইন হিসাবে অনেকগুলি নসিহত করেছেন, অনেকগুলি উপদেশ দিয়েছেন। যেই গাইডলাইনটা আপনার আমাদের জন্য পাঠিয়েছেন, সেই গাইডলাইন বা সেই কিতাবটার নাম কি? সবাই বলেন, সবাই বলেন কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন পদ্ধতিকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং মানুষকে সঠিক পথ বলে দিয়েছেন। আমি যে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর পাক্কা সাচ্চা মুমিন না হইয়া অন্ধকার কবরে যাইও না। আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি বলেন, ওই দুই চক্ষুকে আল্লাহ কখনো জাহান্নামে দেবে না। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর দিনের পাহারাদারি করতে গিয়া রাত্রি যাপন করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ওই দুই চোখকে আল্লাহ জাহান্নামে দেবে না। এক নাম্বার ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে রুনা জারি করে, কান্না করে। দুই নাম্বার ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর দিনের পাহারাদারির জন্য রাত জেগে জেগে মুসলিম ভূখণ্ড, মুসলিম সীমান্ত, শরীয়তে ইসলামিয়া, রবের রুবুবিয়াতকে টিকে রাখার জন্য, নবীজি ও নবীজির বিধানকে এ দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য, পয়গম্বর ও পয়গম্বরের রিসালাতকে এ দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য যারা রাতের পর রাত রাত জাগিয়ে যেন বেঈমানরা আপনার আমার এই সোনার ভূখণ্ডে, মুসলিম ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, আপনার আমার ঈমান ছলে বলে কৌশলে যেন নিতে না পারে, নবী ও নবীর রিসালাত যেন কাদিয়ানি নামের ভণ্ড দখল করতে না পারে, এজন্য যে সমস্ত উলামায়ে কেরামরা রাতের পর রাত পাহারাদারি করে এই মুসলিম ভূখণ্ডকে হেফাজত করেন, রব বলেন, তাদের চক্ষুকেও আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মুসলিম, আপনি আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি। মনে রাখতে হবে, আপনার আমার দ্বীনকে, শরীয়তে ইসলামকে, ইসলাম আর ইসলামের শরীয়তকে, নবী আর নবীর রিসালাতকে, রব ও রবের রুবুবিয়াতকে এ দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য যদি কখনো বাতিল শক্তি মাথা চারা দিয়ে ওঠে, এই বাতিল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য, বেঈমানদের বিরুদ্ধে লড়ার জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়ার জন্য, এসকট নামের বেঈমানদের বিরুদ্ধে লড়ার জন্য উলামায়ে হক্কানি
উলামায়ে রাব্বানী আপনাকে আমাকে যদি কখনো ডাক দেয়, আপনি আমি ইমানদারের পরিচয় দিয়ে উলামায়ে হক্কানীদের কাতারে শামিল হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে দেখান, উলামায়ে কেরাম যদি ডাক দেয় উলামায়ে কেরামের কাতারে শামিল হব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুমিন আর পাক্কা সাচ্চা মুসলিম না হইয়া অন্ধকার কবরে যাইও না। কথাকার? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাক্কা সাচ্চা মুমিন হতে বলেছেন এবং রবকে ভয় করার মতো ভয় করেছেন। ভয় করার মতো ভয় করতে বলেছেন। ভয় করার মতো ভয় কি? ফজরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো না, এটা নাকি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে টুপিটা পকেটের মধ্যে ঢুকাইয়া সুদের খাতাটা নিয়া বাড়িতে বাড়িতে ঘুরবো আর সুদের টাকার জন্য চাপ দেব, সেটা? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে তারা কখনো মিথ্যা বলতে, সবাই বলেন, মিথ্যা বলতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, মুসলমানদের বিরুদ্ধে লড়তে পারবে না। এক কথায় মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহকে ভয় করার মতো ভয়ের মিসাল আর দৃষ্টান্ত দিতে গিয়া বলেন, বান্দা এক কথায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। আল্লাহকে ভয় করার মতো ভয়ের অর্থ হলো যত প্রকার গুনাহ হতে পারে সব গুনাহ থেকে নিজে বিরত থাকার নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বান্দা কি কোনো গুনাহ করবে না? হ্যাঁ, বান্দা গুনাহ করবে, কারণ মানুষ আর জিনকে আল্লাহ তাআলা দুই গুণ দিয়া বানাইছেন। মানুষ ইনসান কখনো কখনো গুনাহও করবে, কখনো কখনো নেকের কাজও করবে, কিন্তু শুধু ইবাদতের জন্যই আল্লাহ মানুষ বানাইলে ফেরেশতাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন যে এরা ইবাদত বندگی করবে। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া, আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া, দু চোখের পানি বয়া দিয়া, গাল দিয়া দাড়ি ভিজায়া ভিজায়া যখন জমিনে ফেলাইতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহকে মাফ করতে থাকব। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বসো, সবাই বসে যান। যারা বসে আছেন একটু আগায় আসেন, যারা বসে আছেন একটু আগায় আসেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার হে মানুষ, মরবা না, দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাইবা না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইতে পারবা। এই জগতের মানুষ, আল্লাহ একবারও বলেন নাই মেম্বার না হইয়া মরবা না, আল্লাহ একবারও বলেন নাই চেয়ারম্যান না হইয়া মরবা না, আল্লাহ একবারও বলেন নাই বড় বড় ডিগ্রি না নিয়া মরবা না, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস না হইয়া মরবা না, চেয়ারম্যান মেম্বার বড় বড় ডিগ্রিধারী এমপি মন্ত্রী দেশের প্রধান হইয়া মরবা না, একবারও বলেন নাই। আল্লাহ বলেন জগতের মানুষ, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইতে পারবা, খবরদার খবরদার অন্ধকার কবরে আসবা না। কারণ অন্ধকার কবরের শাস্তি বড় ভয়ঙ্কর।
এই অন্ধকার কবরের শাস্তি তুমি সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। সকালবেলা আমি আল্লাহর ভয়ে কনকনে ঠান্ডা পানি দিয়া উজু করে ফজরের নামাজ পড়লা। সূর্য উদয় হয়ে গেলে সুদের খাতা নিয়া মহল্লায় ঘুরবা হবে না। ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা না, হবে না। জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা না, হবে না। আসরের নামাজ পড়লা, মাগরিবের নামাজ পড়বা না, হবে না। মাগরিব পড়লা, এশা পড়বা না, হবে না, হবে না। এক কথাই রে গোলাম, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর ইবাদতে কাটা দাও, আমি আল্লাহর ভয়ে কাটা দাও। আমি আল্লাহর ভয়ে সুদের কাছে যাবা না, ঘুষের কাছেও যাবা না, নামাজ কাজা করবা না, মিথ্যা বলবা না, মানুষের গীবাত করবা না, অন্যায় ভাবে ভাই ভাইয়ের রাস্তা বন্ধ করবা না, অন্যায় ভাবে কারো জমি আত্মসাৎ করবা না। আমি আল্লাহর ভয়ে ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দাও। আমি আল্লাহর ভয়ে ফজরের আজান হয়ে গেলে ল্যাব সরা ফেলো, ল্যাব সরাইয়া কনকনে ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে চলে আয়। বান্দারে, পুরা জিন্দেগিটা আমি আল্লাহর ভয় দিয়া সাজাও। এরপরও যদি তোমার গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলো রে বান্দা, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করে নাও। যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে বান্দা, তোমার তওবার কারণে যে চোখের পানি বাইর হবে, এ চোখের পানি বাইর হয়া বান্দার নাকের গোটায় আসার আগেই আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, কিন্তু মুমিনের কাজ কি? মুমিন তওবা করে ফেলবে। এ জগতের মানুষ শোনো, নবীর সাহাবীদের গুনাহ হয়েছে, কিন্তু তাদের সিফাত হলো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছে। আপনার আমার সিফাত আর গুণ হলো, আপনি আমি গুনাহ করতে ভালোবাসি বটে, কিন্তু তওবা করতে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীদেরও গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে নিছে রবের ভয়ে। হায়, গুনাহ নিয়া কবরে গেলে আমার কি হবে? গুনাহ নিয়া অন্ধকার কবরে আমি কেমনে যাব? ওই কবরের শাস্তি তো আমি ভক্ষণ করার ক্ষমতা রাখি না। যেই কবরের কাছে নবী পানা চান, বাবা আদম থেকে পয়গম্বরে ঈসা, পয়গম্বরে মূসা, পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বর আসছেন, সবাই ওই কবরের আযাব থেকে পানা চান। কেন? কবর বড় ভয়ঙ্কর। এ কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যদি গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করে নিছে। তওবা না কইরা অন্ধকার কবরে যায় নাই। ফকিহ আবুল লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঐতিহাসিক কিতাব তানবিহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। নবীর যুগের একজন সাহাবী একটা গুনাহ করে ফেললো। গুনাহ করার পর নবীর যুগের সাহাবীর ভয়, হায় কবরের মধ্যে আমার কি হবে? আমি গুনাহ নিয়ে কেমনে কবরে যাব? এজন্য নবীর যুগের সাহাবী রাস্তায় ছোট বাচ্চার মতো কান্না শুরু করলো। হামাগুড়ি দিয়া কান্না করে, কান্না কেউ থামাইতে পারে না। রাস্তার পাশ দিয়া পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পয়গম্বরের সাহাবী ওমর বড় সঙ্গে দিলের মানুষ, কঠিন দিলের মানুষ।
রাস্তা দিয়া রওনা করলেন। কিন্তু রাস্তার মধ্যে দেখেন পয়গম্বরের একজন যুবক সাহাবী কান্না শুরু করলো। কান্না, ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্না করতেছে, ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্না। পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, রে যুবক, কেন কান্না করো ভাই? তোমার বাবা কি তোমারে বাড়ির থেকে বের করে দিছে? তোমার মা কি তোমার খানা বন্ধ করলো? এরে যুবক, কেন কান্না করো ভাই? যুবক বলে, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় জঘন্য গুনাহ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। এই গুনাহ বুঝি আল্লাহ আমারে মাফ করবে না? এই গুনাহ নিয়ে কেমনে কবরে যাব? আর আমার কবরের কি শাস্তি হবে? ওই কবরের ভয়ে কান্না করি, না জানি আল্লাহ আমারে এই গুনার কারণে কি শাস্তি দিয়া দেয়। পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, রে যুবক, কি এমন গুনাহ করলা রে যুবক? যুবক কিছুই বলে না, শুধু ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্না করে। কান্নাটা এমন ছিল, যুবকের কান্না দেইখা পয়গম্বরে ওমরের চোখ দিয়া পানি গড়া গড়া পড়া শুরু হয়ে গেল। পয়গম্বরের সাহাবী ওমরের চোখ দিয়া গড়া গড়া পানি পড়া শুরু হয়ে গেল। ওমর আর দেরি করলো না, মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে গেল। আপনার আমার পয়গম্বর মসজিদে নববীতে হাজির, ওমর মসজিদে নববীতে হাজির। কিন্তু ওমরের চোখে কেমন যেন কান্না। পয়গম্বর বলে, ওমর, তুমি তো কান্না করা মানুষ না, কিন্তু তোমার চোখে পানি কেন জানবার চাই? পয়গম্বরের সাহাবী ওমর বলে, ওগো পয়গম্বর, বাড়ি থেকে মসজিদে নববীতে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম আপনার একজন যুবক সাহাবী ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া কান্না করে। কান্নার কারণ জানতে চাইলাম, যুবক কিছুই বলল না। পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর, যাও রে, আমার যুবক সাহাবীকে আমার দরবারে হাজির করাও। পয়গম্বরের সাহাবী ওমর দৌড় দিয়া চলে গেল যুবকের কাছে। ও যুবক, তোমার পয়গম্বরে আরবি ডাকলেন, চলো। যুবক এবার উইঠা ওমরের সঙ্গে পয়গম্বরের দরবারে হাজির। যুবকের কান্না দেইখা হযরতে ওমর কান্না করেন। পয়গম্বরের চোখ লাল হয়ে চোখের কর্নার থেকে পানি পড়া শুরু হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক, কি কারণে কান্না করো জানতে চাই? যুবক বলে, পয়গম্বর, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, জানি না আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা। পয়গম্বর গো, আল্লাহ যদি এই গুনাহ আমার মাফ না করে গো পয়গম্বর, আল্লাহর কাছে কবরে আমি কি জবাব দিব? কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতের সামনে কেমনে দাঁড়াবো? ওগো পয়গম্বর, আমার বড় ভয়। পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক, কি এমন গুনাহ করলা বলো? যুবক বলে, পয়গম্বর, আমার গুনাহটা এত বড় গুনাহ, আল্লাহ বুঝি মাফ করবি না? পয়গম্বর বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বড়? যুবক বলে, হ পয়গম্বর, আমার গুনাহ আরশের থেকেও বড়। পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক, তোমার গুনাহ কি জমিনের থেকেও বড়? যুবক ডাক দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর, আমার গুনাহ জমিনের থেকেও বড়। পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশ লৌহ কলমের থেকেও বড়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যে অপরাধ আর অন্যায় করেছি, আমার এই অন্যায় আর অপরাধ আর গুনাহটা আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের থেকেও বড়। পয়গম্বর জানতে চাইলেন, রে যুবক, এবার ব্যাখ্যা দাও, কি এমন গুনাহ করলা? যুবক বলে, পয়গম্বর, আমার জীবিকা নির্বাহের জন্য
আমি একটা পেশা নির্ধারণ করে নিলাম, মদিনায় যত মানুষ মারা যায় আমি যুবক মদিনায় ঘুরে ঘুরে মদিনায় ঘুরি, আর ওই মানুষগুলার কবর খনন করে, মানুষগুলার কবর খনন করার পর মানুষগুলার কাফন চুরি করতে থাকি, মানুষগুলার কাফন চুরি করতে থাকি। পয়গম্বর গো, একদিন আমার কানে আওয়াজ আসলো, আজকে মসজিদে নববীর, আজকে মদিনার মধ্যে একজন মেয়ে মারা গেছে, সুন্দরী মেয়ে, অনেক বড় সুন্দরী মেয়ে। আজকে মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। আমার কানে আওয়াজ আসলো, আমি সঙ্গে সঙ্গে অপেক্ষা করলাম, রাতের অপেক্ষা, রাত হলে আমি কবর খনন করব। রাত হয়ে গেল, দৈনিক দিনের মতো আমি আজকেও কবর খননের জন্য বাইরে হয়ে গেলাম। ওই সুন্দরী মহিলার কবর পর্যন্ত হাজির হয়ে গেলাম, ওই সুন্দরী মহিলার কবরে হাজির হলাম, কবর খনন করলাম, লাকড়িগুলা সরা দিলাম, কলা পাতাগুলি সরা দিলাম, বাঁশের হাংরাগুলি সরায়া দিলাম, দিয়া আমার অভ্যাস অনুযায়ী আমি কাফনটা মহিলার শরীর থেকে ছিন্ন করে নিলাম। কাফর ছিন্ন করে নিয়া আমি কবর থেকে লাফ দিয়া উঠতেছি, ততারিন্তন সময়ে শয়তান আমার ঘাড়ে সুয়ার হয়ে গেল। শয়তান বলে, রে যুবক, এই মেয়েটা ছিল মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, দুনিয়ার মানুষ তারে কোনোদিন দেখে নাই। যুবক রে, তুমি কি শুধু কাপড় নিয়েই ক্ষান্ত থাকবা? না রে যুবক, না, দেখো আরো কিছু করতে পারো কিনা। এক পর্যায়ে শয়তান আমার ঘাড়ে এমন সুয়ার হয়ে গেল, আমি ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমার যৌন চাহিদা ওই মৃত মহিলাটার সাথে পূরণ করলাম। পূরণ করার পর আমি কবর থেকে লাফ দিয়া উঠতেছি, কবরটা ঢাকা দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। এমন সময় কবর থেকে আওয়াজ আসলো, রে যুবক, আমি ছিলাম মদিনার একটা সুন্দরী মেয়ে, কেউ আমারে কোনোদিন দেখে নাই, গুনাহ কি জিনিস আমি করি নাই, গুনাহের কোনো কাজ আমার দ্বারা হয় নাই। যুবক রে, আজকে তুমি আমারে এমন একটা জঘন্য অপরাধের শামিল করলা, কিয়ামতের ময়দানে তুমি আমারে তো আল্লাহর কাছে নাপাক অবস্থায় দাঁড় করে দিবা। যুবকের এ কথা শুনে যুবকের মাথা চক্কর দিয়ে উঠছে, হাই কি করলাম, এটা তো জঘন্যতম অপরাধ করে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি উত্তর দিব, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? রবের ভয় শুরু হয়ে গেছে, হায় আমার আখিরাত কি হবে, আমার কবরের কি অবস্থা হবে। নবী বলেন, যুবক, তুমি তো আসলেই অনেক বড় অন্যায় করে ফেলছো, এই অন্যায়ের এত বড় অন্যায় করে ফেলছো, এই অন্যায় তো আল্লাহ বুঝি মাফ করবে না। যুবকের মাথা খারাপ হয়ে গেল, পয়গম্বর যে কথা বলছেন আমি মাফ কোথায় পাবো? নবীজির দরবারে মাফ পেলেন না, ওমরের দরবারে মাফ পেলেন না, আবু বকর, ওসমান আলী, কারো দরবারে মাফ না পাইয়া লম্বা ইতিহাস মেহমান চলে আসছেন, বড় ভাই চলে আসছেন, ওনাকে বসে রেখে আর কথা বলা যাবে না, লম্বা চূড়া ইতিহাস। যুবক এবার চলে গেলেন পাহাড়ের উপরে গিয়া, যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, মালিক, সবাই আমারে তাড়ায়া দিছে, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি তো আর আমারে তাড়ায়া দিতে পারেন না। মালিক গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মুনিব আমাকে মাফ করে দেন। কাঁদতে 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 এক সময় নবীর কাছে, পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছেন, নবীজি, আপনার ওই সাহাবীকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করেছেন, অতএব আপনি ওই সাহাবীকে মাফ করে অন্য সাহাবীদের মাধ্যমে তাকে ঘরে ফিরায় আনেন। লম্বা ইতিহাস, কোনো এক সময় দেখা হলে হবে ইনশাআল্লাহ।